APN24 টিভির পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন সৈয়দপুর প্রিমিয়ার লিগ তথা SPL আর কদিন পরে সৈয়দপুর রেলের মাঠে গড়াবে। সেই খেলার জন্য আমাদের কঠোরভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আমাদের পিচ তৈরি করার যিনি এখানে কাজের দায়িত্বরত আছেন। মোটামুটি দিনব্যাপী শ্রম দিয়ে যাচ্ছেন মাঠে। আমরা জানতে পেরেছি গত 21 তারিখে তথা 21শে নভেম্বর এখানে পিচ তৈরির জন্য বগুড়া থেকে নিয়ে আসা হয়েছিল কিউরেটর, যার নাম আনোয়ারুল ইসলাম। তিনি একটি লেআউট দেওয়ার পর এখানে আমাদের লোকাল নিজামুদ্দিন ভাইকে তিনি বুঝিয়ে দিয়েছেন কীভাবে পিচটা তৈরি করতে হবে। পাশাপাশি এখানে আমাদের পিচ তৈরির কাজে যিনি দক্ষ দুই একজন খেলোয়াড় রয়েছেন সৈয়দপুরে, তারাও হেল্প করতেছেন নিজামুদ্দিন ভাইকে। আমরা সৈয়দপুর প্রিমিয়ার লিগের পিচ বিষয়ে জানতে চাচ্ছি। আমাদের এখানে যে পিচ তৈরির কাজে দায়িত্বরত আছে নিজামুদ্দিন ভাই, তার কাছে আমরা শুনবো পিচটার আসলে লেআউট কতটুকু ডিপ করেছেন, কী মাটি ব্যবহার করেছেন, তারপর কী দেওয়া আছে। এতে হয়তো পিচটা আপনার স্পিন বা পেস কন্ডিশন হতে পারে। আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো, কিছুটা আইডিয়া পাবো এবং দলগুলোর জন্য হয়তো উপকার হতে পারে। নিজামুদ্দিন ভাই, আমরা জানতে চাচ্ছি এখানে তো আপনার পিচ কিউরেটর হিসেবে বগুড়া যে শহীদ চান্দু স্টেডিয়ামে যিনি পিচ তৈরি করতেন দক্ষ আমাদের আনোয়ারুল ইসলাম, গতবার এখানে যে লোকাল এক সংগঠক ছিলেন তিনি পিচ তৈরি করেছিলেন। এবারও তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি একদিন আপনার লেআউট দেখিয়ে চলে গেছেন। আসলে আমরা জানতে চাচ্ছি তিনি কিভাবে আপনাকে দেখিয়েছিলেন এবং আজকে আপনার আজ পর্যন্ত পিচটি কতটুকু কাজ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই কাজটা আগে গেছে। আগে যাবার পর মনে করেন উনি যে লেয়ারটা আমাদেরকে দেখা দিয়ে গেছে, যেভাবে পরিচালনা আমাদেরকে করার এর আগেও আমরা করছিলাম, যেভাবে বলছিলেন মানে উনি যেভাবে বুঝাই দিয়ে গেছিলেন সেভাবে আমরা মোতায়েন করছি। আমার সাথে আন্নু আছে, মিঠু ভাই আছে, আর কয়েকজন ক্রিকেটাররা আছে আমাকে সহযোগিতা করতেছে। 3-4 বছরের অভিজ্ঞতাটা আমারও আছে, ওনারা আমাকে দেখা দিয়ে গেছেন। বগুড়ার আনোয়ারুল ভাই পিচ করবে, তারপর থেকে তো মোটামুটি। নিজামুদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পিচটা কতটুকু আপনার ডিপ বা গভীর করা হয়েছে? গভীর করা হয়েছে পিচটা মনে করেন 8 ইঞ্চি পর্যন্ত আমরা লেয়ার দিয়েছি। 8 ইঞ্চি লেয়ার দেওয়ার পর মোটামুটি কাজের মধ্যে সুন্দর হয়েছে। আচ্ছা, প্রতিটি স্তর কতটুকু করে করা হয়েছে? প্রতিটি স্তর 8 ইঞ্চি করে মনে করেন ডিপ হয়েছে। না, মাটির স্তর, লাল মাটির স্তর বা অন্য মাটির স্তর হয়েছে 4 ইঞ্চি হয়েছে আপনার এই যে। প্রতিটি স্তরের পর কি আপনারা রোলিং করছিলেন? রোলিং করছি, প্রতিটা স্তরে রোলিং আছে। নিচুনে গিটি বিছানো আছে, তারপর বালা বিছানো আছে, তারপর লেয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, এভাবে আমরা গত যে টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে আপনার ভালো বলাররা, যেটা পেস বলার, তারা বেশ এখানে সহায়তা পেয়েছিলেন উইকেটে। এবার কি সেরকম উইকেট হতে পারে? ইনশাআল্লাহ সেরকমই উইকেট হবে, ভালো উইকেট হবে। স্পিনার বলারও হবে, ফাস্টিং বলিং হবে, ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারবে। আল্লাহর মধ্যে মোটামুটি ভালোই হয়েছে। মোটামুটি যারা ভালো ব্যাটসম্যান তাদের সহায়তা করবে এবং যারা ভালো বলার তাদেরও সহায়তা করবে। আচ্ছা, নিজামুদ্দিন ভাই, আপনি এই কাজটা কতদিন ধরে করতেছেন? প্রায় 4-5 বছর ধরে এই পিচের মধ্যে লিপ্ত আছি। স্টেডিয়ামের পিচের মধ্যে কাজকাম করি, এদিককারও পিচে কাজকাম করি আমি। বগুড়ার ইঞ্জিনিয়ার আছে, আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। এর আগে ওনার সাথে আমি ছিলাম, মোটামুটি কিছুটা দক্ষতা আমি পেয়েছি। উনি আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। কয়েকজন সাথে আমার আছে ক্রিকেটার বিন্দুরা, তারা ক্রিকেটার বিন্দুরা আছে, ওরা আমাকে দেখা দিয়েছে। ওরা আমাকে যেভাবে পরিচালনা করার জন্য বলতেছে ওইভাবে করতেছি। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হচ্ছে। আচ্ছা, আমি যদি আপনাকে আমাদের কোনো ব্যক্তিগত টুর্নামেন্ট আমরা আয়োজন করি বা কেউ আয়োজন করে, আপনি নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা পিচ তৈরি করতে পারবেন? ইনশাআল্লাহ করে দিতে পারবো। আমার বগুড়ার মনে করেন যে চান্দু স্টেডিয়াম থেকে আসে, আমাদেরকে যে শিখাই দিয়ে গেছে আমাকে, ওরও ওসিলা আল্লাহর রহমতে মোটামুটি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আনোয়ারুল ভাই কি এর আগে অন্য জায়গায় পিচ করছেন, আপনি সেভাবে শিখছেন? মানে আপনার হাতে কলমের শিক্ষা নাই, কিন্তু আপনার বাস্তবতা শিক্ষা, আমার কাজে ক্ষেত্রে শিক্ষা আমারটা। আচ্ছা, আপনার পাশে সহায়তা কে করছেন? কোন আছে? মিঠু ভাই আছে, আর যাবতীয় ক্রিকেট বিন্দুরা যারা ক্রিকেটে এই সমস্ত খেলাতে যারা আছে তারা আছে, আমরা একটু সহযোগিতা করতেছে। আচ্ছা, যারা টুর্নামেন্ট কমিটির আয়োজক তারা কি আপনার প্রতিনিধিকে ফলো করেন বিষয়টা, পিচটা কেমন হচ্ছে না হচ্ছে? জি, প্রথম দিন থেকেই তারা আমার প্রতি ফলো করে, আমার প্রতি আসে, দেখাদেখি করে, তারা দেখাশোনা করে, আমাকে জিজ্ঞাসা করে কত দূর পর্যন্ত কী হচ্ছে। আমি বলছি ভাই আল্লাহর রহমত মোটামুটি হচ্ছে, কাজ ভালোই হচ্ছে। আচ্ছা, নিজামুদ্দিন ভাই, আমরা আপনাকে জানতে চাচ্ছি যে আসলে এই পিচ তৈরির জন্য যে আপনার উপকরণ মাটি, মানে কি মাটি ব্যবহার করা হয়েছে এবং আরও কী উপকরণ দেওয়া আছে, পাশাপাশি এই মাটিগুলো কোথা থেকে নিয়ে আসছে? লাল মাটি আছে, দোয়াত মাটি আছে, এগুলা বগুড়া থেকে আনা হয়েছিল। বগুড়া থেকেই আমরা এটা আনি, ম্যানেজ করি। এটা সৈয়দপুরের মাটি না, এটা বগুড়ার মাটি। আনার পর থেকে 8 ইঞ্চি আমরা লেয়ার দিয়েছি লাল মাটি, তারপর 4 ইঞ্চি দিয়েছি সাদা মাটি, 12 ইঞ্চি ইন টোটাল হয়েছে।
লেয়ার আজকে ঘাস ছিটালেন। আজকে ঘাস ছিটাইছি, মোটামুটি কিছুটা লাইনে আছি, 2-1 দিনের মধ্যে পিচটা কমপ্লিট করে দিব। আচ্ছা, টোটাল কবে নাগাদ পিচটা রেডি হতে পারে? টোটাল 5 তারিখে পর্যন্ত 6 তারিখ পর্যন্ত আমরা উইকেট বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, কিন্তু টুর্নামেন্ট কমিটি তো একটু সময় নিয়েছেন, এর কারণটা কি? কারণটা এই যে পিচের কারণে হয়েছিল, পিচে একটু পানির কারণে মাটি ভিজা ছিল, এই কারণে। তার মানে পিচটা আমরা পরিপূর্ণ যদি সুন্দর পিচ চাই তাহলে আপনার আরও 2 দিন সময় লাগবে, তো তথা 8 থেকে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ পর্যন্ত পিচটা উইকেটটা মনে করেন খেলাটা উদ্বোধন হতে পারে। আচ্ছা, 5 তারিখে আমি 5 থেকে 6 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত আমরা উইকেট বুঝিয়ে দিতে পারবো। 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত ওনারা খেলা অনুষ্ঠান করতে পারে।